নমস্কার, বেঙ্গলি ফিল্ম রিভিউজ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। আজ আমরা রিভিউ করব সৌভিক কুণ্ডু পরিচালিত ছবি বুমেরাং নিয়ে। এই ছবি নিয়ে কিছু বলার আগে প্রথমে জানিয়ে রাখি যে আমরা যখন এই ছবিটির ট্রেলার বা টিজার দেখেছিলাম সেই সময় কিন্তু আমাদের যে আগের রোবট নিয়ে বা রোবট ওরিয়েন্টেড যে সমস্ত ছবিগুলো হয়েছে সেই ছবির সাথে কিন্তু আমরা একটা কম্পারিজন করছিলাম। বিশেষ করে তেরি বাতমে উলঝা দিয়া এই যে ছবিটি হয়েছিল এই ছবির সাথে কিন্তু অনেকটা মিল পাওয়া যাবে বলে আমরা আশা করেছিলাম, কিন্তু ছবিটি দেখার পর আমাদের কিন্তু এই ধারণাটা কিন্তু ভেঙে যায়। পরবর্তীকালে আমরা বুঝতে পারি যে এই ছবির যে মেকিংটা করা হয়েছে এটা একটা অবশ্যই একটা সায়েন্স ফিকশন মুভি। এখানে অবশ্যই একটা রোবট ফ্যাক্টর রয়েছে, অর্থাৎ রোবটকে নিয়ে কাজকর্ম করা হয়েছে, কিন্তু পুরো ব্যাপারটা কিন্তু একটা কমেডি অ্যাঙ্গেল থেকে এটাকে ধরবার চেষ্টা করা হয়েছে। যদিও কমেডি অ্যাঙ্গেল রয়েছে বলে কি এর মধ্যে কি আর কোনো কিছু নেই? অবশ্যই এর মধ্যে বিভিন্ন রকম ইমোশনাল দৃশ্যগুলো কিন্তু জড়িয়ে রয়েছে। ফলত ওভারঅল যদি এই ছবিটিকে আমরা চিন্তা করি বা বিচার করি, সেই বিচার করার আগে এইটুকু আমাদের ধারণা আগে ভেঙে দেওয়া উচিত যে আমাদের কিন্তু এর আগে যে রোবট ছবি হয়েছে সেই ছবির সাথে কোনোভাবে কম্পারিজন না করে ডাইরেক্ট যদি ছবিটি সম্পর্কে আমরা এগোই সেটাই হয়তো অনেক ভালো হবে। তো সেক্ষেত্রে আমরা প্রথমেই বলবো যে এই ছবি কিছু পজিটিভ কিছু নেগেটিভ দিক নিয়ে। তো সেখানে পজিটিভ দিক নিয়ে বললে এখানে ছবিটির অনেকগুলো পজিটিভ দিক রয়েছে। যেমন প্রথম তো এই ছবিটি যেভাবে তৈরি করা হয়েছে, এর যে মেকিংটি, সেই মেকিংটি বা স্ক্রিন প্রেজেন্সটা কিন্তু অসাধারণ। মানে আপনারা চলচ্চিত্রটি দেখতে গিয়ে কোথাও কিন্তু 1 মিনিটের জন্য বোর ফিল করবেন না, কারণ পুরো ছবিটির মধ্যে বেশ কিছু কমেডি এলিমেন্ট রয়েছে এবং সেখানে কমেডি এলিমেন্টগুলোকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে কোথাও মনে হবে না যেটা জোর করে করা হয়েছে। এখানে প্রতিটি মুহূর্ত আপনারা বেশ হাসি খুশির মধ্যে দিয়ে কাটাতে পারবেন এবং প্রত্যেকটি মুহূর্তের মধ্যে যেই পাঞ্চ লাইনগুলো আসছে, মানে কমেডি জনরার যে পাঞ্চ লাইনগুলো আসছে সেগুলো কিন্তু প্রত্যেকের মুখে কিন্তু সুন্দর করে ফুটে উঠছে। ফলত যদি আমি স্ক্রিপ্ট রাইটিং এর কথা বলি সেক্ষেত্রে বলবো যে অ্যাজ এ কমেডি জনরার কোনো ছবি হিসাবে কিন্তু এইখানকার যে স্ক্রিপ্টগুলো সেই স্ক্রিপ্টগুলো প্রত্যেকের মুখে কিন্তু মানানসই হয়েছে। এখানে আপনারা দেখতে পাবেন যে জিতকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, আমরা বরাবরই জানি যে অ্যাজ এ মাস একজন অ্যাক্টর সেক্ষেত্রে জিতের কিন্তু আলাদা একটা জায়গা রয়েছে, কিন্তু কমেডি জনরার দিক দিয়ে জিতকে আমরা সেভাবে খুব বেশি পাইনি, কিন্তু কমিক টাইমিং এ জিতের যে একটা আলাদা পারদর্শিতা আছে এটা কিন্তু আমরা মোটামুটি ধরে নিই। এই ছবিতে তার যে কমিক সেন্স সেটা কিন্তু অনেক সুন্দরভাবে আরো উঠে আসে বেশ কিছু জায়গায়। যেমন আপনারা দেখবেন যে একটা জায়গায় আছে যেখানে বাবা নিয়ে বাবা তুলে কোনো কথা বলবি না, এই যে জায়গাটা আসছে সেটা কিন্তু এমনি জেনারেলি আমাদের যেমন ভাবে আমরা কথা বলি যে বাবা তুলে কথা বলবি না, এটা জাস্ট একটা প্রবাদ প্রবচনের মতন আমরা বলে থাকি, কিন্তু এখানে যেভাবে দেখানো হচ্ছে যে সত্যি সত্যি জিতের বাবাকে তুলে ধরছে এই রোবট অর্থাৎ রুক্মিণী, সেই রুক্মিণীকে ও বলছে বাবা তুলে কথা বলবি না, মানে বাবাকে তুলবি না, মাটিতেই রেখে দে। ফলত এই যে জায়গাগুলো যে কমিক টাইমিং গুলো যেভাবে উঠে আসে সেটা কিন্তু আমাদের বেশ ভালো লাগছে দেখতে। শুধু তাই নয়, খরাজ মুখার্জি তো আলাদাভাবেই আমাদের কমেডি টাইমিং বা কমিক জনরার একজন অ্যাক্টর হিসেবে আমাদের কাছে সে পরিচিত অবশ্যই, কিন্তু এই জায়গায় একটা জিনিস যেভাবে তার প্রেজেন্সটা আসছে প্রতিটি মুহূর্তে সে তাকে যেভাবে দেখানো হচ্ছে, মানে সে আর্ধেক চাইনিজ আর্ধেক বাঙালি, ফলত তার যে অ্যাপিয়ারেন্স সেই অ্যাপিয়ারেন্সটাই কোথায় যেন আমাদেরকে হাসাচ্ছে। এছাড়া এখানে অম্বরীশের একটা বড় জায়গা রয়েছে। অম্বরীশ কিন্তু প্রত্যেকটা সিনে যে যে জায়গাগুলো তার কাছে আছে সেই জায়গাগুলো কিন্তু প্রত্যেকটা জায়গায় আমাদের কিন্তু হাসিয়েছে। ফলত যদি বলি কমেডি জনরার একটা ছবি হিসাবে এবং একটা সাটল কমেডি, কোনো স্ল্যাপস্টিক কমেডি নয়, সেই হিসাবে কিন্তু এই ছবিটি বেশ ভালো যাচ্ছে। দ্বিতীয়ত যদি আমি বলি এর অ্যাক্টিং এর পার্ট, এখানে অ্যাক্টিং এর পার্টে কিন্তু প্রত্যেকেই কিন্তু ভালো কাজ করেছে। বিশেষ করে আমি যদি বলি রুক্মিণীর কথা, দেখুন রুক্মিণীকে আমরা এখানে রোবট হিসাবে দেখছি, অ্যাজ এ রোবট যে রুক্মিণী, সেই রুক্মিণীকে একটা জায়গায় যেখানে রোবট থেকে কিভাবে ধীরে ধীরে তার মধ্যে ইমোশনগুলোকে পুট আপ করা হচ্ছে প্রত্যেকটা জায়গায়, সেই গ্র্যাজুয়ালি সেই জায়গাটায় কিন্তু এত সুন্দর করে বিল্ড আপ দেওয়া হয়েছে, জায়গাটা কিন্তু আমাদের ভালো লাগে। এছাড়া বাকি যে সমস্ত অ্যাক্টর আছে তাদের তো তারা বাঘা বাঘা কমেডি অ্যাক্টর, প্রত্যেকে তাদের জায়গায় ভালো পারফরমেন্স করে, কিন্তু এখানে কোনো কোনো জায়গায় তাদেরকে মনে হয়েছে যে যে এত সুন্দর করে যে জায়গাগুলো প্লেসমেন্টগুলোকে তারা তুলে ধরেছে সেই জায়গা থেকে মনে হয় যে এই ছবির যে কিছু কিছু জায়গায় বোরিং ফিল আসছে বলে আপনাদের মনে হবে, কিন্তু ঠিক পরের মুহূর্তে সেই জায়গাটা কেটে যাবে তাদের এই অভিনয় দক্ষতার জন্য। এরপর যদি চলে আসি এই ছবির, এছাড়া এই ছবিটি কিন্তু আমরা বেসিক্যালি দুটো পার্টে ভাগ করতে পারি, কারণ আপনারা যারা ছবিটি দেখেছেন তারা বুঝতে পারবেন যে এই ছবির প্রথম হাফটা যেভাবে কমেডি জনরাটা নিয়ে এগিয়েছে, সেকেন্ড হাফটা কিন্তু অনেক জায়গায় কিন্তু ইমোশনাল টাচগুলো আপনারা কিন্তু ফিল করতে পারবেন। ফলত ইমোশনাল যে জায়গাগুলো সেটাও কিন্তু ওয়ার্ক করেছে এই ছবিতে। শেষের দিকে যখন এক জায়গায় জিতকে বলতে আমরা শুনি যে কেন সে রোবটের সাথে তার এই সম্পর্কটা, সে তখন সেখানে বলছে যে তার স্ত্রী যেভাবে ইমোশন লেস হয়ে চলে গিয়েছিল, ফলত এই ইমোশন লেস এই রোবটের প্রতি তার যে একটা আকর্ষণ এটা স্বাভাবিক। এই জায়গাটা এমন ভাবে আসে অনেক জায়গায় কিন্তু আপনাদের মধ্যে গুজবাম সৃষ্টি করতে পারে বা অনেক জায়গায় আপনাদের চোখেও কিন্তু জল আনতে পারে। ফলত একদিকে কমেডি একদিকে ইমোশন, এই দুটো টাচই এই ছবিটির মধ্যে দিয়ে আমরা দেখতে পাবো। শুধু কি তাই, এই ছবির মধ্যে একটা নতুন জিনিস আনবার চেষ্টা করা হয়েছে, কারণ আমরা বরাবরই জানি যে ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে বিভিন্ন নায়কদের মধ্যে বা বিভিন্ন প্রোডাকশন হাউসদের মধ্যে একটা কম্পিটিশন থেকেই যায়। তো এখানে কিন্তু যেভাবে দেবকে ট্রিবিউট করা হয়েছে এই সিনেমাটির মধ্যে দিয়ে, বা শুধু দেব কেন, এখানে পরমব্রত আবিরকেও ট্রিবিউট করা হয়েছে, কিন্তু বেসিক্যালি জিতের সিনেমায় এখানে যেভাবে ট্রিবিউট করা হয়েছে, এখানে মনে হয় যে আবার বাংলা
ইন্ডাস্ট্রি প্রত্যেকের মধ্যে যে এই মিল ব্যাপারটা কিন্তু আবার চলে আসে, যেটা বাংলা ইন্ডাস্ট্রিকে হয়তো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেকটাই কাজে লাগবে। ফলত এই ছবির এই যে পজিটিভ দিকগুলো আছে, সেই পজিটিভ দিকগুলোই এতটাই উন্নত মানের, যেটা আমাদের কিন্তু নেগেটিভ দিকে সেইভাবে আমাদের মুডটাকে শিফট করাবে না। তবুও কিছু কিছু নেগেটিভ দিক এই ছবি রয়েছে। যেমন প্রথম কথা বলবো যে ভিএফএক্স এর কাজ। এখানে ভিএফএক্স আপনারা দেখেছেন, যারা টিজার বা ট্রেলার যারা দেখেছেন তারা আপনারা অবশ্যই জানেন যে এখানে একটা বাইক উড়ে যাওয়ার দৃশ্য আছে, বা এরকম যেহেতু সায়েন্স ফিকশন মুভি সেহেতু এখানে বেশ কিছু জায়গা আছে যেখানে ভিএফএক্স এর সাহায্য নিতে হয়েছে। তো সেই জায়গাগুলো কিন্তু আমাদের অনেকটাই মনে হতে পারবে, কারণ বর্তমানে আমরা যে ধরনের ভিএফএক্স এর কাজ দেখছি সেখানে মনে হতে পারে এটা অনেকটা নিম্নমানের। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির যে বাজেট আছে, সেই বাজেটের মধ্যে আমরা কতটা সেই ভিএফএক্স গুলোকে উন্নত করার চেষ্টা করতে পারছি, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু যদি আমরা দেখি তাহলে এই জায়গাটাকে আমাদের খুব একটা নেগেটিভ পয়েন্ট বলে মনে হবে না। কিন্তু আপামর জনসাধারণের জন্য বা অ্যাটলিস্ট আমার ক্ষেত্রে আমি বলবো যে ভিএফএক্স এর কাজ দেখে আপনাদের কিন্তু একটু নেগেটিভ ফিল হলেও হতে পারে। এটা তেমন ভাবে এই ছবির কিন্তু বিশেষ কিছু নেগেটিভ পয়েন্টকে আমরা লক্ষ্য করতে পারবো না। তো ওভারঅল যদি আপনারা কেউ এন্টারটেইনড হতে যান, যদি ফ্যামিলি নিয়ে মনে করেন যে অনেকদিন বাদে একটা ছবি দেখবেন, যে ছবিটার মধ্যে ফুল টু এন্টারটেনমেন্ট রয়েছে এবং একটা আনন্দ নিয়ে ফিরে আসতে পারবেন, আপনারা যে টিকিট কেটেছেন সেই টিকিটের পুরো মূল্যটা ওসুল হয়ে যেতে পারে, তো এরকম একটা ছবি কিন্তু বুমেরাং। ফলত বুমেরাং আপনারা অবশ্যই হলে গিয়ে দেখতে পারেন, আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে আশা করা যায়। তো এরপর ছবিটি দেখার পর কেমন হলো সেটা তো অবশ্যই আপনারা আমাদের কমেন্ট করে জানাবেন। তো এই হলো ওভারঅল রিভিউ। এরকম নতুন নতুন রিভিউ জানতে বেঙ্গলি ফিল্ম রিভিউজ দেখতে থাকুন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বেঙ্গলি ফিল্ম রিভিউ সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় অ্যাভেলেবেল আছে, আপনারা সেখানে আমাদের ফলো করতে পারেন। বাংলা সিনেমাকে এগিয়ে রাখুন, বাংলা সিনেমার পাশে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।